হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো প্রায় অনেকদিন ধরে কোনো বড় ভিডিও দেওয়া হচ্ছে না, তাই আজকে ঠিক করলাম আজকে একটা বড় ভিডিও করা যায়। লাস্ট ভিডিও সেই 2024 সালে করেছিলাম, আর আজকে 2025 সালে দাঁড়িয়ে আজকে এটা ফার্স্ট ভিডিও। আর আমার এই পাখি ঘরে চেঞ্জেস বলতে আমি সেরকমভাবে কিছু এখনো করে উঠতে পারিনি, কারণ এখান থেকে অনেক পাখি আমি নিচে শিফট করে দিয়েছি। যেহেতু আমি এই ঘরে ভিডিও করতে আসি, হয়তো ওদের ব্রিডিং এর সমস্যা হতে পারে, তাই জন্য সমস্ত পাখি আমি নিচে শিফট করে দিয়েছি। আর এই ঘরে পাখি বলতে আমার এখানে দুজোড়া কনুর আছে, এই পাশে গোল্ডেন ফিঞ্চের এক জোড়া হচ্ছে ফিঞ্চ আছে, নিচে কোয়েল পাখি আছে, আর এই পাশে হচ্ছে আমার সমস্ত বদ্রির যে ব্রিডিং পেয়ার গুলো ছিল সেই সব ব্রিডিং পেয়ার গুলো আছে। এক জোড়া আমি নতুন নিয়ে এসেছি কয়দিন আগে, তার ফিমেলটা এখানে রাখা রয়েছে আর নিচে মেলটা রয়েছে। যেহেতু পুরো শীতে আমাদের এই বদ্রি পাখিগুলো ডিম দিয়েছিল, তাই জন্য এখন একটু গরম পড়ে গেছে বলে ওদের মধ্যে সমস্ত ঘর থেকে হাড়িগুলো খুলে দিয়েছি, আর মেল ফিমেল গুলোকে আলাদা করে রেখেছি। নিচে মেল গুলো আছে আর উপরে ফিমেল গুলো আছে। একটু ওয়েদারটা ঠান্ডা হালকা হলে ওদেরকে হয়তো আমি আমার হাড়ি দিয়ে দেবো। আর পুরো শীতে ওরা অনেক ডিম দিয়েছিল, কিন্তু একটা ডিম থেকে আমরা বাচ্চা পাইনি। আজকে যদি ডিমগুলো ফুটতো বাচ্চাগুলো হতো, তাহলে হয়তো আমার এই খালি খাঁচাগুলো আরো ওই বদ্রি পাখির বাচ্চাগুলো ভরা থাকতো। তো কি আর করা যাবে, একটা বাচ্চা আমরা পুরো শীতে পাইনি, দেখা যাক গরম কাটলে তারপরে হাড়ি দিলে কি হয়। আমার নানি যে পাখিটাকে দেখতে পাচ্ছ ওর নাম হচ্ছে কুকু, আর ও হচ্ছে ডিম দিয়েছিল, কিন্তু ওরও ডিম হচ্ছে নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে ফিমেল পাখি, আর ওর মেলটা হচ্ছে নিচে রাখা রয়েছে। নর্মাল যখন আমি ঘরে খাওয়া দিতে আসি ও বেশ সুন্দরভাবে বেরিয়ে আসে, আর খুবই টেম ও। আর ওর মেলটাকে আমি দেখাচ্ছি, মেল পাখিটা। তো কুকুকে বাইরে রেখেছি বলে হচ্ছে একটু বিরক্ত আছে, আমাকে দেখলেই তেড়ে তেড়ে আসছে। আর যাও কুকু, ভেতরে যাও, যাও যাও ভেতরে যাও। তো এই পাইনাপেলের জোড়াটাকে আমি উপরে রেখেছি, আর এই একটা ব্ল্যাক ক্যাপের জোড়া আছে এখানে, এটা হচ্ছে ব্লু পাইনাপেল। আর এই পাশে হচ্ছে ব্ল্যাক ক্যাপটা ঘরে আছে এখন মনে হয়, এই যে ঘরে ঢুকে বসে রয়েছে। এই জোড়াটাকে আমি উপরে রেখেছি কারণ এরা অতটা ভিডিও করলে বিরক্ত হয় না। আর বাকি পাখিগুলোকে সব আমি নিচের ঘরে শিফট করে দিয়েছি। আমার এই ব্ল্যাক ক্যাপ জোড়ার ব্রিডিং বক্সটা একটু পুরনো, কিন্তু এটাকে ঠিক করে আমি দিয়েছিলাম এই ব্ল্যাক ক্যাপটাকে। আর কালকে দেখছিলাম এই জায়গাটা অতটা গর্ত ছিল না, কিন্তু আজকের মধ্যে পুরো গর্ত করে দিয়েছে। যখন সকালবেলা ঘরে ঢুকেছিলাম তখন দেখি ব্ল্যাক ক্যাপটা বেরিয়ে ওই জায়গাটায় বসেছিল, কিন্তু আবারও নিজে নিজে ওইখান থেকে ঢুকে আবার ঘরে ঢুকে গেছে। তো বক্সটাকে আমাকে আবার ঠিক করতে হবে, নাহলে দরজা খুললে হয়তো কোনো কারণে বেরিয়ে যেতে পারে, এটাকে ঠিক করতে হবে। আর আগেটা বন্ধ করে দিই, ভেতরে থাকো। আমাদের এই পুরো শীতে আমরা অনেক পাখিকে হারিয়েছি, প্লাস অনেক পাখি আমরা নতুনও নিয়ে এসেছি। তার সাথে যেরকম এই গোল্ডেন ফিঞ্চটাকে আমরা নিয়ে এসেছি এখানে। তো গোল্ডেন ফিঞ্চের ফিমেলটা আপাতত এখানে আছে, কারণ এর মেলটা এখন আর নেই। ওই জন্য আমি যাতে একা একা না লাগে ওই জন্য ওর ঘরে একটা জেব্রা ফিঞ্চের মেলকে ছেড়ে রেখেছি, আর এটা নর্মাল যে ফিমেল গোল্ডেন। তার সাথে আমার নিচে হচ্ছে এখানে একজোড়া কোয়েল পাখি আমি নিয়ে এসেছিলাম, ওই নিচে একজোড়া কোয়েল পাখি আছে। এটা আমার নর্মাল ঘরে ছাড়া থাকে, এখন ভিডিও করছে বলে বাইরে বেরিয়ে যেতে পারে, ওই জন্য এখানে ছেড়ে রেখেছি। আর কালকে হঠাৎ করে দরজা খুলতে গিয়ে দেখি পাখিটা ওখান থেকে বেরিয়ে উড়ে গিয়ে নিচে চলে গেছিল। ওই জন্য আজকে পাখিগুলোকে এই কেজের মধ্যে রেখেই ভিডিও করছি আমি আপাতত। তো ভিডিও হয়ে গেলে এদেরকে আবার পাখিকে এই ঘরে ছেড়ে দেবো। এটা নর্মাল এমনি ঘরে ঘুরে ঘুরে বেড়ায়, নর্মাল এদিক ওদিক পাখি যে দানাগুলো ফেলে ওগুলোকে খেয়ে নেয়। আর তার সাথে এই বদ্রি পাখিগুলোকে সমস্ত আমি আলাদা আলাদা এখন নিচে রেখেছি, এখানে সমস্ত মেল পাখিগুলো আছে আর ওপরে ফিমেলগুলো আছে। আর নতুন যে বদ্রি পাখিটা আমি নিয়ে এসেছি ওর মধ্যে মেলটা হচ্ছে এই নিচের এই বেগুনি কালারের এই মেলটা, আর তার সাথে হচ্ছে এই ফিমেলটাকে নিয়ে এসেছি। কিন্তু এই ফিমেলটার সাথে আমি মেলটা জোড়া দিতে পারবো না, কারণ এই ফিমেলটা অনেকটাই ছোট এখন। ওটা মোটামুটি এখন সেমি অ্যাডাল্ট আছে, অ্যাডাল্ট হতে মোটামুটি এখনো 1 থেকে 1.5 মাস টাইম নেবে। তো এইটার সাথে আমি এখনো জোড়া দিতে পারবো না এর সাথে। এর বয়স এর সেম এজের একটা পাখি এনে আমাকে এর সাথে জোড়া দিতে হবে। আর এই মেলটা আমি আপাতত থাকবে, কারণ যেহেতু আমার এখানে অনেকগুলো খাঁচা এখনো খালি রয়েছে, তাই আমি ওটার জোড়া এখানে কোনো একটা কেজের মধ্যে দিয়ে আমি দিয়ে দিতে পারবো পাখিটাকে। যেহেতু আমার এই বদ্রি পাখির সেটআপে এখন অনেকগুলো খাঁচা আমার খালি রয়েছে, তো যে নতুন বদ্রি পাখির মেল আর ফিমেলটাকে আমি নিয়ে এসেছি, ওর হচ্ছে যে ফিমেলটা রয়েছে ওর জন্য একটা সেম কেজের একটা বদ্রি পাখি নিয়েছে। আমি এখানে যে কোনো একটা কেজের মধ্যে ওর ব্রিডিং প্যাডটা বসিয়ে দেবো। সেম একইভাবে মেল পাখিটার জন্য একটা ওর সেম এজের ফিমেল পাখি এনে এর মধ্যে যে কোনো একটা খাঁচার মধ্যে ওরও ব্রিডিং প্যাডটা বসিয়ে দেবো। তার সাথে এখন আমার এখানে একটা কেজ খালি রয়েছে, 3 ফুটের একটা কেজ এখানে খালি রয়েছে, এখানে একটা 4-2-2 কেজ খালি রয়েছে। তো এখানে এখনো কি পাখি রাখবো আমি এখনো ঠিক করে উঠতে পারিনি। তো এর মধ্যে হচ্ছে ককাটেল পাখিগুলো আমার রাখা ছিল একসাথে, তো ওগুলোকে সব এখন আমি নিচে নিয়ে চলে গেছি, ওখানে ওদের ব্রিডিং সেট আপ করেছি। আর এখানে হচ্ছে আমার একটা পাইনাপেলের
কোন পাইনাপেল কোনুর ছিল, আর এখানে একটা ইয়েলো সাইড কোনুরের জোড়া ছিল, ওগুলোকেও নিচে নিয়ে চলে গেছে। ওগুলো এখন সব নিচে আমার ব্রিডিং সেট আপ রয়েছে, শুধু ডিস্টার্ব হবে বলে আমি ভিডিও করি বলে এখানে, তাই জন্য ওখানে সব পাখিগুলোকে রেখেছি। আর সামনে হয়তো আরো গরম বাড়তে পারে, আর এই গরমের মধ্যে আমার এই পাখিগুলোকে আমি কিভাবে যত্ন নিচ্ছি, ওদের কিভাবে কেয়ার করছি, তার সমস্ত আপডেট আমি ভিডিওর মধ্যে দিতে থাকবো। তার সাথে সাথে আমি বলি, আমার এই পুরো পাখির ঘরের যে সিলিংটা, এটা পুরোপুরি অ্যাডভেস্টারের তৈরি, আর অ্যাডভেস্টার গরমকালে প্রচন্ড গরম হয়ে যায়। তো আমার এই ঘরটাকে কিভাবে ঠান্ডা রাখছি, কিভাবে পাখিগুলোর কেয়ার করছি, যত্ন নিচ্ছি, সমস্ত আপডেট আমরা ভিডিওর মধ্যে দিতে থাকবো। তার সাথে সাথে আমার এই পাখির ঘর সাজানোর জন্য আমি কিছু অনেকগুলো ইনডোর প্ল্যান্ট জোগাড় করেছি, যেগুলো আমার এই পাখির ঘরে আমি সাজাবো। আমার এই পাখিগুলোকে যাতে আমি একটা ভালো পরিবেশের মধ্যে রাখতে পারি, তাই জন্য এই পাখির ঘরে গাছপালা লাগানোর প্ল্যান করেছি। তো অনেক কিছু নতুন ইনডোর প্ল্যান্ট আমি নিয়ে এসেছি, যেগুলো এখন আমি ভিডিওর মধ্যে দেখাতে পারছি না। আস্তে আস্তে তার সমস্ত আপডেট আমি দিতে থাকবো তোমাদেরকে। তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলে যে আমি বদ্রি ভাইগুলোকে কি খেতে দিই, যে বদ্রি ভাইগুলো এত এত ডিম দেয়। দেখো, বিষয়টা খাবার নয়, বিষয়টা হলো যে তোমরা পাখিকে যতটা প্রাইভেসি দেবে, মানে পাখিগুলোকে যতটা নিজেদের মতো করে থাকতে দেবে, তত পাখিদের জন্য ভালো। আর এটা যে বদ্রি পাখির ক্ষেত্রে এমনটা না, এটা সব পাখির ক্ষেত্রেই একই নিয়ম। আর খাওয়ার বিষয় বলতে গেলে যে আমি পাখিগুলোকে এমন কিছু খেতে দিই যে ওরা এত এত ডিম দেয়, সেটা নয়। বদ্রি পাখির যে নর্মাল যে দানাটা থাকে, ওই দানাটাই ওদেরকে দিই, আর মাঝে সাথে সফট ফুড, আমরা কিছু গ্রিন ফুড আমি ওদেরকে প্রোভাইড করি। গ্রিন ফুড, সফট ফুড এগুলো ওদের অনেকটাই উপকার করে। আর তাছাড়াও সকালবেলা আমি এদেরকে নর্মাল যে দানাটা হয় বদ্রি পাখি, ওটা দিই। আর এই খাবারগুলো বদ্রি পাখিদের জন্য খুবই উপকারী। আর বদ্রি পাখি বলে নয়, অন্যান্য যে বিভিন্ন পাখিগুলো আছে, ওদেরকেও তোমরা চাইলে সফট ফুড, গ্রিন ফুড এগুলো দিতে পারো, বিভিন্ন ধরনের ভেজিটেবল ওগুলো চাইলে তোমরা দিতে পারো। আর পাখিদের জন্য এটা খুবই উপকার। এখন হচ্ছে দুপুরের টাইম, আর আমার যে বদ্রি পাখিগুলো আছে, ওদের সবাইকে এখন আমি খাবারের মধ্যে শুধু দানাটাই দিয়েছি, এই সব বদ্রি পাখিগুলোকে। আর এই পাশে যে আমার কোনুর পাখির জোড়াটা আছে, আর ওপরে যে কোনুর পাখির জোড়াটা আছে, এই দুপুরবেলা এখন আমি ওদের খাবারের মধ্যে ভাত দিয়েছি। আর এখানে শুধু ভাত না, এর মধ্যে হচ্ছে ডিম সেদ্ধ দিয়ে ভাত মাখা রয়েছে, আর এটা আমি ওদেরকে একদিন ছাড়া ছাড়া দিয়ে থাকি। এই খাবারটা অনেকে এগ ফুড নামেও জানে। আর আমার যে ওপরে কোনুর পাখির জোড়াটা আছে, ওকেও আমি এই একই খাবারই দিয়েছি। আর এই খাবারটা দেওয়ার কারণ হলো, ওদের যখন ব্রিডিং এ থাকবে, ওদের যখন ব্রিডিং বক্সে ওরা ডিম দেবে, তখন যে মানে বাচ্চাগুলো হবে, এই খাবারগুলো যদি আমি এখন থেকে ওদেরকে খাওয়ানো অভ্যাস রাখি, তাহলে তখন গিয়ে এই খাবারগুলোই ওদের বাচ্চাকে ফিট করিয়ে বড় করবে। তাই এখন থেকে ওদেরকে এই খাবারগুলোকে খাওয়ানো অভ্যেস রাখতে হবে। তো আজকের ভিডিওটা গাইস এতটাই ছিল। তোমরা যে যেখান থেকে দেখলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যারা যারা নতুন দেখলে তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। টাটা।